ডাকা শুধু ফেসবুক আছে, সে ফেসবুকেই ভালো কথাগুলো লিখে লিখে ডাকে, এটাও দাওয়াত। এই বেটার কাছে আর কোনো মাধ্যম নাই। এ বেটা মাঝে মাঝে বলে, ভাই অমুকের ওয়াজটা শুনবা, একটা শব্দ বলছে, ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফির ওয়াজটা শুনবো, মাওলানা ইউসুফ বিন ইকবালের ওয়াজটা শুনবো। এই কথা মাঝে মাঝে আরেকজনকে লিখে দেয়, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। ইমানওয়ালা আমলওয়ালা, 3 নম্বর দাওয়াতওয়ালা। বলেন 3 নম্বর কি? এবার সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, 2 নম্বর আমলওয়ালা হয়, 3 নম্বর দাওয়াতওয়ালা হয়, কত কোটি মানুষ? 800 কোটি মানুষ যদি একসাথে 3টা গুণে গুণী হয়, পৃথিবীটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। সবাই কি বলা? ইমানওয়ালা, আমলওয়ালা, দাওয়াত ও তাবলীগওয়ালা। দাওয়াত ও তাবলীগ, আমরা যে সেখানে দাওয়াত ও তাবলীগ করছি, এটা দাওয়াত ও তাবলীগের হাজারো ভাগের 1 ভাগ। এটা একটা অংশ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা পৃথিবীতে একটা কারিগর অংশ। কারিগর, কারিগর বাংলা কি? কারিগর মানে অল্প সুখ। কি বলছি? এটাতে ফায়দা আমরা দেখছি আজকের 150 বছরে সারা পৃথিবীতে এটা সবচেয়ে বেশি ফায়দা হয়েছে। লেকিন এটাই দাওয়াতের শেষ তরিকা নয়, বুঝেন নাই কথা? এটাই দাওয়াতের কি নয়? এটাই দাওয়াতের শেষ তরিকা নয়। তাইলে আমরা কি কি পাইলাম? ইমানওয়ালা, আমলওয়ালা, দাওয়াতওয়ালা, দাওয়াত ও তাবলীগ। বলেন ইমান, আমল, এই 3টা গেছে তো। এখন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি 3 গুণে গুণী হয়, কি কি বলা? আমলওয়ালা, দাওয়াতওয়ালা। শুধু একজন মানুষ আছে, ইনি বললেন আমি বাড়তি একটা কাজ করব, আমি ইমানওয়ালা, আমি আমলওয়ালা, আমি দাওয়াতওয়ালা, পাশাপাশি আমি আরেকটা কাজ করব, আমি জিহাদ করব। সুবহানাল্লাহ। এবার এই লোকটা ওই 3 দলের মানুষ যদি 800 কোটি, প্রতিটা মানুষ যদি 3 দলে রূপান্তরিত হয়, এই 3টা কাজ যদি প্রতিটা মানুষ করে, তারা যেই পরিমাণ দরজা, যেই পরিমাণ মর্যাদা তাদের হবে, এই জিহাদ ওয়ালার মর্যাদা তাদের চেয়ে বেশি হবে। ক্লিয়ার? সময় থাকলে আমি 3জন বসে দিতাম আর বলতাম তাকরার করেন, রিপিট করেন। সবাই ক্লিয়ার না? আবার বুঝান। 1 নাম্বার ইমানওয়ালা, 2 নাম্বার আমলওয়ালা, 3 নাম্বার দাওয়াতওয়ালা। ক্লিয়ার? এবার এদের চেয়ে দাম কার? কত গুণ বেশি? 800 গুণ যেতে বেশি। অনেক গুণ বেশি। মানে কি? সবার চেয়ে। এবার একটা প্রশ্ন, হুজুর জিহাদওয়ালার চেয়েও বেশি দামি কেউ আছে কিনা? প্রশ্ন, আগে প্রশ্নটা বলেন। জিহাদওয়ালার চেয়ে তো বেশি দামি আছে কিনা? যারা বলেন না তাদের নাকটা টেনে দেন। শুধু শুধুই ওয়াজ, এটা এটা শুধু শুধুই কাহিনী, হ্যাঁ। যে শুধু শুধু কিচ্ছা, এটা শোনাবানোর কিচ্ছা। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তাসবিহ পড়নেওয়ালা হয়, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তেলাওয়াত করনেওয়ালা হয়, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ইহসান পড়নেওয়ালা হয়, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি আল্লাহ রাস্তায় আমরা যে তাবলীগ করি এই তাবলীগ করনেওয়ালা হয়, ফি নফসি, এগুলো একটা একটা দাম আছে না নাই? নাকি কোনোটাকে আমি অস্বীকার করছি? প্রত্যেকটার জায়গায় আলাদা জায়গায় দাম আছে না নাই? দাম আছে তো। হ্যাঁ, দাম কত দূর? এবার প্রশ্ন, সারা দুনিয়ার সমস্ত ইমানওয়ালার চেয়ে দামি একজন ইমানওয়ালা আমলওয়ালা, সারা দুনিয়ার সমস্ত ইমানওয়ালা আমলওয়ালার চেয়ে দামি একজন তাবলীগওয়ালা। এটা তো ইমান আমল বাদ দিয়ে তাবলীগওয়ালা না?
ইমান আমল তাবলীগ এবার সারা দুনিয়ার সমস্ত ইমানওয়ালা আমলওয়ালা তাবলীগওয়ালা সবগুলোকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন মুজাহিদের এক সকাল আর এক বিকাল এর চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাত। এবার প্রশ্ন, হুজুর এই মুজাহিদের চেয়েও দামি কেউ আছে কিনা? মুজাহিদের চেয়েও দামি কেউ আছে কিনা? উত্তর, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যাদের সিনায় আমি ইলম দিয়েছি, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা, ইলমওয়ালা। ইলমওয়ালা মানে চারটা বাদ দিয়া কি? এবার এই ইলমওয়ালার দাম কত? হযরত বটগ্রাম হুজুর দামাত বারাকাতুম বলেছেন, এই ইলমওয়ালার দাম কত? এটা উঠতে 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 শুধু নবীদের দরজা ছুঁই ছুঁই করবে। বিশ্বাস হয়? যদি বিশ্বাস না তো আমার কি করার আছে? হ্যাঁ, এবার বলুন তো ইলমওয়ালার দাম কত? বুঝে না? আবার বলো, এক নম্বর দাম কার? দুই নাম্বার আরো বেশি কার? তিন নাম্বার আরো বেশি কার? চার নাম্বার আরো বেশি কার? পাঁচ নাম্বার কার? এরপরে দামটা হলো তাবেঈ, এরপরে দামটা তাবেঈ, এরপরে দামটা তাবেঈ, এরপরে দামটা সাহাবী, এরপরে দামটা নবী, এরপরে দামটা রাসূল, এরপরে দামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছি? এবার বলুন তো, বুঝে দেখলে বলুন তো ইলমের দাম কত? এজন্য সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, শুধু জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার জিহাদ হলো আঙ্গুলের মাথার পানি, এবার ইলম হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝাতে পারছি? সারা দুনিয়ার সমস্ত ইবাদত, জিহাদ, বুঝে না? বলেন, সমুদ্রের অবশিষ্ট পানি, জিহাদ, সারা দুনিয়ার সমস্ত ইবাদত কি? আঙ্গুলের মাথার পানি। এবার জিহাদ, দুটোর পার্থক্য কদ্দূর? এবার জিহাদ, সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো, সমস্ত ইবাদত যোগ জিহাদ সমান সমান সমুদ্রের আঙ্গুলের মাথার পানি। শুধুই তলাবুল ইলমে, শুধুই আমাদের ইলম চর্চা করা, ইলম পড়ার পড়ানো, এটা সমুদ্রের অবশিষ্ট পানি। বিশ্বাস হয়েছে? ক্লিয়ার? আল্লাহ, আজকের ওয়াজ যদি সবাই বুঝে আসে তো রব ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। রব, সিনাটা খুলে দাও। আফামান শারাহ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। রব্বুল আলামিন বলেন, যার সিনাটাকে আমি ইসলামের জন্য খুলে দিয়েছি, তার কলিজা আমি একটা নূর দিয়ে দিয়েছি। ইসলাম কি বুঝে আসছে? পূর্ণাঙ্গ বুঝে আসছে? ওহ সুবহানাল্লাহ, আমার তো মনে হয় এই এক বাক্যের মধ্যে পুরো ইসলাম আছে। কি? সারা দুনিয়ার সমস্ত কুফরির মোকাবেলা ঈমান, সারা দুনিয়ার সমস্ত ঈমানের মোকাবেলা একজনের আমল, সারা দুনিয়ার সমস্ত আমলের মোকাবেলা একজনের দাওয়াত, সারা দুনিয়ার সমস্ত দাওয়াতের মোকাবেলা একজনের জিহাদ, সারা পৃথিবীর সমস্ত জিহাদের মোকাবেলায় এক আলেমের ইলম। এবার বলুন তো, আমাদের মাদ্রাসাগুলোর দাম কত? সারা পৃথিবীতে যত ফিতনা ফাসাদ আছে, সারা দুনিয়ার চেয়ে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ হাজারো লাখো ফিতনা ফাসাদ থেকে বাংলাদেশ নিরাপদ কেন? একটাই কারণ, এখানে সর্বোচ্চটা আছে। কি আছে? ইলম আছে। বলেন ইলম। এবার বলুন তো দেখি, ইলম শিখায় কোথায়?
এবার বলুন তো দেখি আমাদের মাদ্রাসার দাম কত? সুবহানাল্লাহ। আচ্ছা, মাদ্রাসার দাম কত? যদি সেদিন হাজরত